গোপালগঞ্জ সদরে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কর ফাঁকির অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করতে জাতীয় রাজস্ব বোর্ডের 15 কর্মকর্তা সেখানে যাচ্ছেন। এ নিয়ে বিস্তারিত জানবো আমরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম রনি। রনি, কত টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে কিছু জানতে পেরেছেন কিনা, এবং সার্বিক বিষয়গুলো নিয়ে প্রশাসন কি বলছে? 15 সদস্যের যে তদন্ত কমিটি সেখানে যাচ্ছেন যারা, তারা কখন নাগাদ পৌঁছাবেন? হ্যাঁ অদিতি, আপনি যেমনটি বলছিলেন, আসলে এটা জানার জন্যই যে আমরা গত সংবাদে বলেছি যে যারা 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছে, যে বেনজির আহমেদের অবৈধ যে সম্পদ রয়েছে গোপালগঞ্জে, এবং এই সম্পদ আসলে তিনি কত টাকা কর ফাঁকি দিয়েছেন এটা আসলে যাচাই করার জন্যই জাতীয় রাজস্ব বোর্ডের যে তদন্ত কমিটি গঠন হয়েছে, তারা কিন্তু আসলে এখানে অনুসন্ধান করবেন যে এখানে তার কি পরিমাণ সম্পদ রয়েছে এবং তিনি কত টাকা আসলে এখানে কর ফাঁকি দিয়েছেন, এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। আর যেমনটি বলছি না, আসলে এরই মধ্যে যে তদন্ত কমিটি রয়েছে তারা কিন্তু এরই মধ্যে আসলে এখানে এসে পৌঁছেছেন এবং পার্কের ভিতরে তারা আসলে পরিদর্শন শুরু করেছেন। আমরা দেখেছি যে তারা ভিতরে গিয়েছেন এবং পরিদর্শন শুরু করেছেন। আপনি জানেন যে গতকালকে দুদক একটি অভিযান পরিচালনা করেছিলেন গোপালগঞ্জে, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ অধিদপ্তরে একটি অভিযান পরিচালনা করেন। সেখানে আসলে অভিযোগ ছিল, তাদের কাছে তারা তদন্ত করে পেয়েছেন যে বেনজির আহমেদ তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে গোপালগঞ্জে যে তার যে আমি এই মুহূর্তে যে রিসোর্টে দাঁড়িয়েছি, এই রিসোর্টে আসলে পানির সংযোগ নিয়েছেন 250 মিটার পানির সংযোগ। এই 250 মিটার পানির সংযোগ কিন্তু তিনি আসলে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সরকারি টাকায় ব্যক্তি মালিকানা জায়গায় কিন্তু আসলে পানির পানির লাইন নিয়েছেন, এমনটি কিন্তু আসলে অভিযোগ ছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতে দুদকও কিন্তু গতকাল আসলে সেই কাগজপত্র যাচাই বাছাই করে এমন একটি প্রমাণ পেয়েছে। দুদকের সহকারী পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম গতকাল আসলে এই অভিযান পরিচালনা করে এবং তারা কিন্তু এর সত্যতা পেয়েছে যে এখানে আসলে তিনি ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এই রিসোর্টে তিনি পানির লাইন নিয়েছে। এছাড়া আপনি জানেন যে জনপ্রকৌশল অধিদপ্তরের যে পানির যে টিউবওয়েল গুলো বিতরণ করা হতো, সরকার নির্ধারণ যে মূল্য, সেই মূল্য থেকে আসলে সাধারণ মানুষের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছে এমন অভিযোগ ছিল তাদের কাছে। যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে এবং একটি দালাল চক্র আসলে মূলত এই টাকা এইভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে টিউবওয়েল দিতে, এমন অভিযোগ কিন্তু দুদকের কাছে রয়েছে। এবং সেই অভিযোগ কিন্তু আসলে তারা যাচাই বাছাই করে দেখছে এবং সেই অভিযোগ তারা যাচাই বাছাই করার একদিনের মাথায় কিন্তু আসলে জাতীয় রাজস্ব বোর্ড 15 সদস্য বিশিষ্ট যে কমিটি রয়েছে তারা কিন্তু এরই মধ্যে এই পার্কে এসে পৌঁছেছে এবং তারাও কিন্তু এটা নিয়ে আসলে কাজ করবেন এবং হয়তো এখান থেকে তার যে অবৈধ যে সম্পদ এখানে রয়েছেন এবং এই রিসোর্ট রয়েছে এর ভিতরে যে জিনিসগুলো রয়েছে তিনি সেখান থেকে আসলে কি কি কর ফাঁকি দিয়েছে সেটা আসলে তারা যাচাই বাছাই শেষে তারা আসলে তদন্ত অনুসন্ধান করার পর হয়তো তারা আমাদেরকে জানাবেন যে আসলে এখানে বেনজির আহমেদ কি কি পরিমাণ, বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা কি কি পরিমাণ কর ফাঁকি দিয়েছেন এটা আসলে নিশ্চিত হওয়া যাবে তারা আমাদেরকে জানানোর পরে। অদিতি। রনি, ধন্যবাদ। আপনি খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও কথা হবে। সহকর্মী আজিজুল ইসলাম রনি আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। গোপালগঞ্জ সদরে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কর ফাঁকির বিষয়ে আমরা জানছিলাম তার কাছ থেকে।